মাংসটা ভালো করে কষিয়ে তারপর আমি ধুয়ে রাখা পোলাওর চাল আর নতুন আলু দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কার কেমন আজকে দিনটা যাচ্ছে বা যাবে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন। আমরা শুধু সব সময় বলি নারীরা এই করি, নারীরা সেই করি, নারীরাই সবচেয়ে বেশি পরিশ্রম করে। আসলে কি তাই? আমি তো মনে করি যে না, নারীদের চেয়ে বেশি পরিশ্রম পুরুষরা করে। কারণ তারা রোদ, বৃষ্টি, ঝড়, তুফান যাই হোক না কেন ইনকামের জন্য তারা বাহিরে যাবেই। তাই না? অনেক সময় চাকরির জন্য ঢাকার বাহিরে চলে যায় বা দেশের বাহিরে থাকে। অনেক প্রবাসী ভাই আছে দেশের বাহিরে থাকে, বউ বাচ্চা পুরো ফ্যামিলিটা রেখে তারা দেশের বাহিরে থাকে। তাদের যে কি পরিমাণ কষ্ট হয় আসলে এটা আমি বুঝি। কারণ একসময় আমিও প্রবাসীর বউ ছিলাম। আমার হাসব্যান্ডের কষ্ট আমি নিজে চোখে দেখেছি। এর জন্য সবসময় প্রবাসীদের প্রতি আমার একটা অন্যরকম সফট কর্নার আছে। তারপরও দেশে যারা আছে তারাও কিন্তু কম পরিশ্রম করে না। আসল কথা হলো হক হালাল পথে চলতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়। তারপর ফ্যামিলির সবার মুখে হাসি ফুটায়। ফ্যামিলির জন্য একটা পুরুষ কি পরিমাণ পরিশ্রম দেয়, আসলে যারা সংসারকে ভালোবাসে, যে নারীরা সংসারকে প্রকৃতপক্ষে ভালোবাসে তারাই বুঝবে একটা পুরুষ ফ্যামিলির জন্য কতটা কষ্ট করে।